অপেক্ষা। রাতের শেষ ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছে অনেক আগে। স্টেশনের ঘড়িতে এখন রাত 2টো। কুয়াশায় ঢাকা স্টেশনের বেঞ্চিতে বসেছিল অর্ক। হাতে একটা পুরনো ডায়েরি। হঠাৎ পাশ থেকে একজন বৃদ্ধ কণ্ঠস্বরে বলে উঠলেন, খুব একা মনে হচ্ছে, তাই না? অর্ক চমকে পাশে তাকাল। কখন যে একজন চাদর মুড়ি দেওয়া বৃদ্ধ লোক এসে বসেছেন সে টেরই পায়নি। অর্ক আমতা আমতা করে বলল, না মানে ট্রেনটা মিস করলাম তো তাই। বৃদ্ধ হাসলেন। তার হাসিতে একটা অদ্ভুত শীতলতা ছিল। তিনি বললেন, সব ট্রেন কি আর গন্তব্যে পৌঁছানোর জন্য আসে? কিছু ট্রেন আসে শুধু মানুষকে কোথাও নিয়ে যাওয়ার জন্য। অর্ক কথাটার মানে বুঝল না। সে নিজের ডায়েরিটা পকেটে ঢোকাতে যাবে, এমন সময় বৃদ্ধ হাত বাড়িয়ে বললেন, তোমার ওই ডায়েরিতে কি নিজের অপূর্ণ ইচ্ছের কথা লেখো? অর্ক অবাক হয়ে বলল, আপনি জানলেন কি করে? এখানে যারা আসে তারা সবাই কিছু না কিছু ফেলে যেতে আসে। বৃদ্ধ উঠে দাঁড়ালেন। কুয়াশার ভেতরে তার শরীরটা যেন ঝাপসা হয়ে আসছে। তিনি যেতে যেতে বললেন, পরের ট্রেনটা যখন আসবে তখন নিজের ডায়েরিটা ফেলে যেও, দেখবে জীবনটা অনেক হালকা হয়ে গেছে। মিনিট আনেক পর দূরে একটা ট্রেনের বাঁশি শোনা গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, রেল লাইনে কোনো ট্রেনের আলো নেই, কোনো আওয়াজ নেই, শুধু কুয়াশা চিরে একটা কালো ইঞ্জিন প্ল্যাটফর্মে এসে থামল। ট্রেনের কামরাগুলো সব খালি, কিন্তু ভেতর থেকে অজস্র মানুষের কান্নার সুর ভেসে আসছে। অর্ক স্টেশনের বেঞ্চে পাথর হয়ে বসে রইল। ট্রেনটা চলে যাওয়ার পর সে দেখল তার হাতের ডায়েরিটা উধাও, আর যেখানে বৃদ্ধ বসেছিলেন সেখানে পড়ে আছে একটা পুরনো তামার মুদ্রা, যার গায়ে লেখা, অপেক্ষা শেষ।